আমার বন্ধুগণ, এই খেলা নিয়ে আপনারা কখনো যে পতাকাগুলো কিনতেছেন, ওই পতাকার টাকা দিয়ে দুস্থ মানুষদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাহলে কাজে লাগবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনের কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, জোরে জোরে জোরে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, একেছি সে ফুল মোরা মনির কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারি সোয়াতে আজিম দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তাহারি সোয়াতে আজিম দুনিয়া উজালা। তাহারি বিরহে দু চোখ, তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। গাহে গুণগান যার খোদ ও খোদা তাআলা, কবি ও কবিতা গাথে শত সুরে মালা। গাহে গুণগান যার খোদ ও খোদা তাআলা, কবি ও কবিতা গাথে শত সুরে মালা। ঝড়ে ধারা অভিরত, ঝড়ে ধারা অভিরত কভু না ফুরাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনির কাবাই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। যাকে খোদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। যাকে খোদা ডেকে নিয়ে আরশ পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। তারি প্রেমিক কাতরে বুক, তারি প্রেমিক কাতরে বুক জ্বলে পুড়ে যায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই। একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনির কাবাই। যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায়। দুই হাত তুলে বলেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, মারহাবা বলেন মারহাবা। সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি জীবন বিধান দিলেন, তার নাম কি? একটু জবান খুলে জোরে বলতে হবে, আর নাম কি? কোরআন। কোরআন শব্দের অর্থ মূল মাদ্দা হলো কারআন, যার আবিধানিক অর্থ হচ্ছে পাঠ করা, বারং পাঠ করা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত আছে, ফরজের পরে যত নফল ইবাদত আছে, সবচাইতে ভালো ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান, আজকালকের মুসলমান কোরআন শরীফ পড়তে চায় না, কোরআন শরীফ পড়া শিক্ষা গ্রহণ করতে চায় না। যেখানে কোরআনের বিদ্যা অর্জন করা হয় সে জায়গায় ভর্তি করাতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। বৈজ্ঞানিকগণ বলেছেন যে আল্লাহ বলেন তেবিয়ানাল লিকুল্লি শাই, এর মধ্যে যাবতীয় যা আছে আপ টু বটম সবকিছু আল্লাহ পাক, মৌলিক ব্যাপারগুলো সবগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন মানুষের জন্য। অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনীতিক, ব্যবসানীতিক, তারপরে পারিবারিক নীতিক, যা কিছু হোক না কেন, আপনি আপনার বাবাকে কিভাবে ডাকবেন, আপনি আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে বন্ধন হবেন, যাবতীয় যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে কোরআন শরীফ দিলেন আর বিশ্ববাসীকে জানায়া দিলেন, অবিশ্ববাসীরা শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন শরীফ শুধু মানুষের জন্য না, এই কোরআন শরীফ শুধু মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ পাক দেই নাই। এই কোরআন শরীফ শুধুমাত্র আমি মানুষ শুধু নয়, সমস্ত জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। মুসলমান যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা নারে তাকবীর, আর একটু জোরে মারেন নারে তাকবীর। আমার বন্ধুগণ, আজকে মুসলমানদের মধ্যে ইমানি শক্তি আর চেতনা দূরে গেল। আজকে মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, যারা আল্লাহকে ভুলে গেল, রসুলকে ভুলে গিয়ে জীবনকে অন্যভাবে পরিচালিত করলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসলমান জাতিরা তোমরা জেনে রাখো আমি কোরআন শরীফ নাজিল করেছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমি দিয়েছি তোমাদের জন্য। এই কিতাব আমি দান করলাম, এই কিতাব যদি তোমরা অনুসরণ যদি তোমরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ বলল যারা আমাকে দাবিদারি যারা করবে, আমাকে যারা মানবে, জীবন বিধান করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ব্যবসা নীতি পরিচালনা করবে, সব জায়গায় পরিচালনা কোরআন ভাবে যদি করতে পারে, আমার তাবেদারি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানায়া দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন ওদের কোনো চিন্তা নাই, কবরের মধ্যে যাবে, আল্লাহ বলেন ওদের জন্য মুনকার নাকিরের সওয়াব আমি আল্লাহ দিব। পুলসিরাতের রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের রাস্তা পলকের মধ্যে পার করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এমন জান্নাত তাদের জন্য দান করব যারা কোরআন মানবে, ওদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যে বড় জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই জান্নাতুল ফেরদাউস তাদের দান করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত দূরে আল্লাহু আকবার বলবেন শয়তানের তত তাড়াতাড়ি শরীরের মধ্যে জ্বলন্ত উঠে যাবে। শয়তান কোন জিনিসকে ভয় পায় না, শয়তান কোন জিনিসকে ভয় পায় না, একমাত্র কেবলমাত্র আল্লাহু আকবার ভয় পায়। তার দৃষ্টান্ত হলো এই যে বিহারহাট মসজিদ আছে, পাশে আরেকটা মসজিদ আছে। সম্রাট বাবরের সময় এই মসজিদ হয়েছে বন্ধুগণ। এরকম আলিয়ারহাট একটা মসজিদ ছিল। আমার বন্ধুগণ, এগুলো মসজিদগুলো নির্মাণ হলো সম্রাট বাবরের আমলে। এখানে আযান পড়ে, আর তার পাশে মসজিদের মধ্যে আযান পড়ে, পাশের মসজিদের মধ্যে আযান পড়ে, আযান ভরতেছে। দেখবেন লক্ষ্য করে এই দিক দিয়ে সাইদি সাহেবের মাহফিলের ওয়াজ যায়, মাওলানা আব্দুল হক জাফরের ওয়াজ যায়, গান যায়, বিভিন্ন কিছু যায়, কিন্তু কুকুর ওখানে পাশে ভোগ 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 করতেছে। কুকুর ওখানে পাশে ঘুম পাড়তেছে, কিন্তু কুকুর তার মুখগুলো খোলে না। মুয়াজ্জিন যখন ইউয়াজ্জিনুল সালাত, মুয়াজ্জিন যখন ইউয়াজ্জিনুল সালাত চুপ যখন থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই মুয়াজ্জিন যখন আযান যখন দেয়, আযান দেওয়ার জন্য যখন ইউয়াজ্জিনুল সালাত নামাজের জন্য যখন আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে কুকুর পাশে ঘুম পাড়তেছে, ওই দিক দিয়ে সাইদি সাহেবের মাহফিলের ক্যাসেট যাচ্ছে, বাজাচ্ছে যাচ্ছে মাইক দিয়ে। তারপরে মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি হুজুরের ক্যাসেট যায়, বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা যারা আছে তাদের সবর ক্যাসেট যাচ্ছে, কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, কিন্তু কুকুরের কানে এগুলো পড়তেছে বটে, কোনো খেয়াল হচ্ছে না। যখন মুয়াজ্জিন যখন আযানের মধ্যে আল্লাহু আকবার বলে, কুকুর এবার লাফ দিয়ে ওঠে, কথা বলা যাবে কি ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে বিস্তারিত বলা আছে কেন 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 আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে দেয়, কুকুরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন অনুভূতি দিয়ে দেয়। আজকালকের কিছু মুসলমান আছে আযানের বাক্য শুনলে এতক্ষণ পর্যন্ত মসজিদের আশেপাশে ঘুরতো, আর যখনই আযান যখন তাদের কানে আর আশেপাশে নাই, তারা বাড়ির মধ্যে যায়, ওদের চিন্তা হলো নামাজ পড়বো না, বাড়িতে যাব। কথা বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি কি করছে দেখা যাচ্ছে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীর তরিকা যদি জীবন করতে পারেন, নবীকে যদি মানতে পারেন, নবীকে যদি মানার মতো মানতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মানার মতো মানতে পারলে ওই নবী আপনার কবরের বন্ধু হবে, হাসরের বন্ধু হবে। সকল জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন, সকল জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। যদি নবী যদি আপনার বন্ধু না হয়, কবরের মধ্যে আপনার সাপ বিচ্ছু দংশন করবে। ওই কবর আপনার জন্য হবে পীড়াদায়ক জাহান্নামের টুকরো। যদি কোনো মুসলমান কোরআন মানার পরে কবরের মধ্যে রাখে, আল্লাহ ডাকতে বলবেন তালবিসুনা বিল জান্নাহ। ও ফেরেশতারা, ওরা দুনিয়াতে গরিব মানুষ ছিল, কোরআন মেনেছে, কবরের মধ্যে যে পোশাক পরে আছে এই পোশাকটা খুলে জান্নাতের পোশাক তার জন্য দিয়ে দাও, তাকে পরিধান করে দাও, জান্নাতের পোশাক তার জন্য পরে দাও। তালবিসুনা বিল জান্নাহ ওয়াবতাগু বাবুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন, আর ওই সকল ব্যক্তিদেরকে এমন জান্নাতের মধ্যে আল্লাহ রাখবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
ওগো নবীর উম্মতেরা করো আজি ইবাদত ছাড়া, ওগো নবীর উম্মতেরা চলো তুমি নবীকে ছাড়া, জীবন গঠন করো তোমরা কোরআনের পথে, নবী তোমায় সুপারিশ করবে রোজ হাসরে কিয়ামতে। কথা বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান জাতি যদি হয়, কোরআন যদি মানে, আল্লাহ জানা দিলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন মানলে তাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা। জোরে বলেন, এটা বলেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর নাম বলতে ভয় হয় মনে হয়, কারণ এখন তো আর্জেন্টিনার খেলা আর ব্রাজিলের খেলা। হাই রে হাই, কালকে মাহফিল করে বাড়ির যা ঘুমাইছি আমি, প্রায় সময় মতো 1:30 কি 2টা বাজে, কেবলই একটু চোখ লাগছে উপসর থেকে হাই রে হাই, কি দূরে সে গোল রে। আমি কি হাই রে হাই, মানুষের কপাল কি ফাটা রে, হাই রে হাই করলো কি রে। আমার বন্ধুগণ, খেলা হয় কোথায়? সেই কাতারে। আর বাংলাদেশের মুসলমানগুলো আজকে আর্জেন্টিনাকে ভক্ত হয়ে গেল। বাংলাদেশের 80% মুসলমান, বাংলাদেশের 80% মুসলমান আজকে যে ইহুদি নাসারা, এই ইহুদি নাসারাকে সাপোর্ট করে আমার বন্ধুগণ জমিগুলো বিক্রি করে, 2 শতক জমি বিক্রি করে 2 মাইল পর্যন্ত পতাকা কিনছে। কয় মাইল? আরো জোরে। শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, পতাকা টানতে গিয়ে সিলেটের ময়দানে সিলেটের এক যুবক ভাই তার সঙ্গে লাগে। আমার বন্ধুগণ শটখেন, আল্লাহর বান্দা আর্জেন্টিনার ভক্ত, পতাকা টাঙ্গবে যা মারা গেল। এই যদি বাংলার নীতি হয়, এই যদি বাংলার মানুষের নীতি হয়, আল্লাহ পাক ডাকতে বলেন, ও মুসলমান তুমি তো জাহান্নামে যাবে, এরপরে পরে আর যাদের অনুকরণ তুমি করতেছো তাদের কারণে তুমি জাহান্নামে যাবে। আমরা অনুকরণ যাদের করব তাদের না করে করতেছি আমরা ইহুদি এবং নাসারাদেরকে। কথা বলা যাবে কি ঠিক কিনা? উপশহরে গেলাম, উপশহর থেকে আমি শহরের ভেতরে গেলাম, এক জায়গায় বসে আছি, হঠাৎ করে আলোচনা চলে আসলো কালকের দিনে তো যে খেলা দেখালো, মেসি যে খেলা দেখাইছে, খেলার এত বড় ভাই হুজুর যে খেলা দেখাইলো, আমরা তো পাগল হয়ে গেছি। এই সেই মেসি আবার সৌদি আরবের কাছে পরাস্ত হয়ে গেল। আমি বললাম, ভাই পরাস্ত হলো কেন? ভাই এটা অবশ্যই সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, আল্লাহ পাকের মত করে আল্লাহ সৌদির মানকে রাখায়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনই আর্জেন্টিনাকে গোল দিয়ে জিতে দিয়েছে, আর্জেন্টিনাকে ঠকে দিয়েছে। কথা বলা যাবে কি ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ ইহুদিদেরকে চাই না, আল্লাহ কোরআন মানওয়ালাদেরকে চাই। এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুগণ আবার খেয়াল করেন, যে কিতাব নাজিল করলেন মানুষের জন্য, সংবিধান নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সংবিধান নাজিল করেন গোটা বিশ্ববাসীর জন্য, জানায়া দিলেন, ও বিশ্ববাসীরা এই কিতাব আমি নাজিল করলাম। আর এটা শুধুমাত্র মানুষের জন্য না, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে প্রেরণ করলাম। আর এমন কিতাব নাজিল করলাম যে কিতাবটা সংরক্ষণের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিলাম। কেন নিলাম? কেন নিলাম? কেন নিলাম? আমি জানি এমন কিছু ইহুদি আছে, এমন কিছু নাসারা আছে, এমন কিছু বেঈমান আছে, কাফের আছে। কাফের কারা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু
লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। দুই হাত তুলে আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। যে যেখানে বসবেন সেখান থেকে সামনে চলে আসবেন, যে যেখানে বসে সেখান থেকে সামনে চলে আসবেন। কোরআন আপনাদেরকে লোকদেরকে বসার ব্যবস্থা করে দেন, সবাই সামনে চলে আসেন। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। ভাইজান, এখন এই মোটর কালাই গল্প করার সময় নাই, কারণ আমি তো আর কিচ্ছা কাহিনী বলি না, আমি অভ্যাস আমার নাই। যে কথাগুলো বলবো কোরআন থেকে বলবো, না শুনলে আপনাদের কবিরা গুনাহ হবে, আর আমি না বললে আমার গুনাহ হবে। এজন্য এই আগে যা, ও আগে যা, আগে যা, জাগা সব এগুলো বলার দরকার নাই। খেয়াল লক্ষ্য করে সামনে এগিয়ে আসবেন, ফাঁকা থাকবেন, আপনাকে শয়তান ধরবে, গুনাহ আপনার হবে। বলার দায়িত্ব এই জন্য বলছিলাম। গুনাহ করবেন আপনার, আমার কি মনে করবেন হুজুর এখানে আসে বসলেই মনে হয় নেকি হবে? অত সোজা না, নেকি করা অত বড় সোজা না বন্ধুগণ। নেকি করার জন্য তিনটা জিনিসের দরকার। এক নম্বর হলো মৌখিক স্বীকৃতি, দুই নম্বর হলো আন্তরিক বিশ্বাস, তিন নম্বর হলো কাজে প্রকাশ। এই তিনটার মাধ্যমে ঈমান পরিপক্ত হয়। একমাত্র আল্লাহকে আমরা বিশ্বাস করি, এটা মুখ দিয়ে স্বীকার করতে হবে, আন্তরিক বিশ্বাস করতে হবে, এবং কাজে প্রকাশ করে নামাজে দেখাতে হবে আমরা আল্লাহরে সেজদা করি। নইলে শুধু বলবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি না। আপনার থেকে বেশি বিশ্বাস করে ইহুদি নাসারা, অথচ তারা জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে মানুষটা নামাজ পড়ে ওই মানুষটা হয় মুসলমান, আর যে মানুষটা নামাজ পড়ে না সেই মানুষটা হয় কাফের। নামাজ পড়বেন, মুসলমান হবেন। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়বেন, আপনি মুসলমানিত্ব আপনাদের জীবনে চলে আসবে। আর যদি নামাজ না পড়েন তাহলে আপনি বন্ধুগণ কাফেরের সঙ্গে সাদৃশ্য হবে। এই জন্য আপনাদের বলি, ইমানদার যদি হতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য আমাদের জন্য অনুকরণ এবং অনুসরণ যদি আল্লাহর কোরআন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহুম্মা এটা কি ঠিক বলছেন আপনি? ওটা কথা বলেন, ওটা উঠিত হয়ে যাবে তো। সি ওয়ালা আলে সাইয়্যিব। বুঝুন না লোকজন লেখা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিব। উত্তর সমস্যা হচ্ছে। এবার এই পাশে বসেন, এই পাশে বসেন, ফাঁকা থাকা যাবে না, এই পাশে ফাঁকা থাকা যাবে না, ফাঁকা তো না। যেহেতু আলে যারা অনেকে যারা আছেন, মুরব্বী যারা আছেন, এখানে বসেন। ওই ঘরের মধ্যে বসে থাকার সময় আজকে নাই। আচ্ছা মঞ্চে চলে আসেন, মঞ্চের চেয়ারগুলো ফাঁকা আছে আর ঘরের মধ্যে বসতে গেছে। বন্ধুগণ এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে। মাহফিল কর্তৃপক্ষ যদি মাহফিলের মধ্যে না বসে, আমি গতকালকের মাহফিলে দেখি, আমি বললাম ভাই ফেনীগ্রাম মাহফিল করলাম, ফেনীগ্রাম মাহফিলের মধ্যে আমি বললাম ভাই এক পর্যায়ে চলে গেল। আলোচনা করতে করতে বললাম ভাই বলেন দেখি ফেনীগ্রাম এলাকার মুসলমান কয়জন একটু হাত জাগান। দেখি মাত্র 40 জন মুসলমান, আর শত শত মুসলমান বাইরে থেকে আছে। এই হচ্ছে মাহফিলের অবস্থা। কথা বলা যাবে কি ঠিক কিনা? এখন যদি বলি ভাই এ মাদ্রাসায় যারা ছাত্র আছে একটু হাত তুলে দেখাও, দেখবেন একজনও পাবেন না, একজনকে পাবেন না। বলবেন ভাই কয়জন শিক্ষক আছেন, দেখবেন সেটাও পাবেন না। যদি বলি ভাই কমিটি কে আছেন, সেটাও পাবেন না। কথা না খা
আমি একজন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। কেন বলতেছি, কেন মাদ্রাসার ছাত্র ছাত্রী দিবে? আমাদের নৈতিক চরিত্র আগে ভালো করতে হবে। আমরা ছাত্রদের কাছে যা, আমরা ছাত্র অভিভাবকের কাছে যা পাও ধরি, বাবা দাও আমাকে একটা সন্তান দাও। ছাত্র অভিভাবক যারা, ওরা চিন্তা করে নামাজ, যারা মসজিদে, যারা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে, ওই সকল শিক্ষক, কিছু কিছু শিক্ষক আছে, ওই সকল শিক্ষক এখন পর্যন্ত নামাজ পড়ে না, ছাত্ররাও নামাজ পড়ে না। কথা বলা যাবে কি ঠিক কিনা? আমার বন্ধুগণ খুব খেয়াল করবেন। তাই বলে কি আমি নিজের মাদ্রাসায়, আমার মাদ্রাসা সব চাইতে ভালো তা বলবো না, তা বলবো না, তা বলবো না। তবে নামাজটা শুদ্ধভাবে করানোর জন্য মাদ্রাসার ময়দানে আমি একটা নামাজের ব্যবস্থা করেছি, নিজের অর্থায়নে করেছি। শিক্ষক সহ বাধ্যতামূলক এখানে নামাজ পড়া আমি বাধ্যতামূলক করে দিয়েছি। আমার বন্ধুগণ এরকম মাদ্রাসার মধ্যে আমি অনুরোধ করি, এই মাদ্রাসার মধ্যে আমি জানি, আমি এর পাশে মাদ্রাসা মসজিদ আছে, এই মসজিদে নামাজ হয়তো জামাতে সহিত আদায় করা হয়। আমার আল্লাহ রাব্বুল বলেন নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, ঈমানের বলিয়ানে বলিয়ান হয়ে আল্লাহর বান্দারা যখন সামনে জ্বলবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই, বলেছেন আমার আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলোচনায় চলে আসি বন্ধুগণ, আবার খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলেন যে কিতাবের মধ্যে সন্দেহ আছে। যারা বললেন না কিয়ামতের দিনে বোবা হয়ে উঠবেন, সন্দেহ আছে। যদি বলা হয় আপনাদের রবকে, তখন চুপ করে থাকবেন? হ্যাঁ, চুপ করে থাকবেন? চুপ করে থাকাটা হলো বোকামি। চুপ করে থাকাটা হলো বোকামি। কারণ যদি আপনি না বলেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে বোবা করে তুলবে। চোখ থাকিতে দুনিয়ায় আধার, হাই রে চোখ থাকিতে দুনিয়ায় আধার। চোখ এখন আছে কিন্তু দুনিয়াতে, এখন দুনিয়ায় চোখ আছে কিন্তু লেখাপড়া কিছু শিখিনি। ওই করছে চোখ থাকতে মূর্খ হচ্ছি রে। দলিল দেখার জন্য যাওয়া লাগে সে বগুড়া ম্যাজিস্ট্রেটের কাছে, কোরআন শরীফ শিখার জন্য যাওয়া লাগে বিয়ারহাট মাদ্রাসায়। তাহলে আর চোখ থাকে লাভ আছে? কথা কয় না, লাভ আছে। আজকে মুখ দিয়ে কথা বলতেছেন না, আল্লাহকে বলতেছেন না। আল্লাহ পাক ডাকতে বলবেন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে বলেন, যারা ঈমানদার হবে ওই সকল ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখ এখন দেওয়া আছে, এই চক্ষুমান ব্যক্তি দ্বারা ওই সকল ব্যক্তিদের জন্য দুর্ভাগ্য, পরিতাপের বিষয় হলো যারা আল্লাহর কোরআন ভুলে থাকলো, যারা আল্লাহকে ভুলে থাকলো, মাদ্রাসাকে ভুলে থাকলো, দ্বীনি প্রতিষ্ঠানকে ভুলে থাকলো, আল্লাহকে আল্লাহ বলে ডাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিরা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমাদের তো চক্ষু ছিল, আমরা তো এখন চক্ষু দিয়ে দেখছি, কিন্তু এখন কেন আমরা চক্ষু দিয়ে দেখি না? আল্লাহ পাক ডাকতে বলবে, ও বান্দারা, যখন মাহফিলের মধ্যে শীঘ্রে শীঘ্রে হুজুররা তোমাদেরকে ডাকছে, মাহফিলের মধ্যে যাওনি, তুমি কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআন ওয়ালা মানুষদেরকে ভুলে গিয়েছিলে। আমি আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য, যেহেতু কোরআন ভুলে গেছো, আমি আল্লাহ তোমারে ভুলে গিয়ে তোমারে অন্ধ করে উঠাইছি। এটা হলো আমার আল্লাহ পাকের কোরআনের কথা। আমার বন্ধুগণ, আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই।
আমার বন্ধুগণ, সন্দেহ থাকবে কোত্থেকে? আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ এখন না, এর আগেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের চ্যালেঞ্জগুলো করেছেন। যারাই কোরআন শরীফের কাছে চ্যালেঞ্জগুলো করার জন্য এসেছে তারাই মুসলমান হয়ে গেছে। লাবিদের মতো বড় দার্শনিক কবি তারা বলেছে, লাইসা হাযা কালামুল বাশার, ইয়া মানুষের ভাষা না, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা মানুষের ভাষা নয়, মানুষের রচিত কিতাব না, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের কিতাব। জোরে কান সুবহানাল্লাহ। আরবের লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন শরীফ নাজিল হলো, সূরা শামস নাজিল হলো। সূরা শামস নাজিল হওয়ার পরে দেখা গেল যে আরবের কাফেরেরা তারা বলা শুরু করলো, নবীর প্রতি যা নাজিল হচ্ছে এটা কবিতা, নবীর প্রতি যা নাজিল হচ্ছে এটা কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। দুই হাত তুলে আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সূরা শামস নাজিল হয়ে গেল। কাফেররা বলল, মুহাম্মদ যা তেলাওয়াত করে প্রত্যেকটা তেলাওয়াতের সঙ্গে কি সুন্দর মিল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়তেছে। আল্লাহর হাবিবের কানে যখন চলে আসলো এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন চলে আসলেন এই কথা পড়ে, আবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মনে মনে মন খারাপ করে ফেললেন। আল্লাহ পাক বললেন, ওমা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। শিখাইনি তারে কবিতা লালিত, তার লাগি শিখা হবে না কৌশিক। সত্য সঠিক কোরআন এখানে বহিয়া এনেছে সাবধান বাণী। আল্লাহ বলেন, আমার হাবিব যা বলে এটা কবিতা না, এটা কোনো গায়কের গায়কে না। যা আমার হাবিব বলেছেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা কিতাব। তোমরা যতই চ্যালেঞ্জ করো না কেন, এই কিতাবের চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করতে পারবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোন সন্দেহ জাগিয়ে থাকে, তাহলে এই সূরার মধ্যে একটি সূরা তোমরা বর্ণনা করে দাও, যা আমি আল্লাহ ছাড়া তোমাদের বন্ধুদেরকে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তারা তো পারলেই না। না পারার পরে কোরআন শরীফের মুআল্লা কাছে দাঙ্গা হলো। 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 40 দিন পরে তারা কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরার প্রথম আয়াত দেওয়া হলো সূরা কাউসারের। 1 মাস 40 দিন পর্যন্ত তারা কোরআন শরীফ মুতাআলা করতে 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 আগে কি হবে আর পরে কি হবে শেষ পর্যন্ত লাবিদের হাত দিয়ে লিখলো। আল্লাহর বান্দা এবার লিখে ফেললো, লাইসা হাযা কালামুল বাশার। এটা মানুষের তৈরি ভাষা না, এটা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। যদি কোনো মুসলমান একটা হরফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দেয়।
যখন কোন বান্দা বান্দি একটা হরফ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশারা আমসালিহা। আল্লাহ বলেন একটা হরফ কোন মুসলমান যদি পড়ে তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে। আমরা কামিল ক্লাসে পড়লাম, বাইজাবি শরীফ পড়লাম, নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তিনি সুন্দর করে একটা হাদিস উপস্থাপন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে বসে, কোরআন শরীফ পড়তে বসলে যখন বলে আলিফ, তার আমলনামায় 10টা না 30টা সওয়াব দেওয়া হয়। জিজ্ঞেস করা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে, হুজুর 10টা কেন? 10টা না 10টা না 10টা না কেন? আল্লাহ বললেন 10টি দেওয়া হয়, আপনি বললেন 30টা দেওয়া হয়, তার কারণ আমরা বুঝলাম না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ সাহাবী বলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ লিখতে গেলে, আলিফ লিখতে গেলে 3টা হরফ আছে। 3টা হরফ আছে, একটা হলো আলিফ, একটা হলো লাম, আর একটা হলো ফা। এই 3টা মিলে হয় আলিফ। মিম যদি লেখা হয় মিম ইয়া মিম, তবে হয় মিম। জিম যদি লেখা হয় জিম ইয়া মিম, তবে হয় জিম। এই একটা হরফের মধ্যে 3টা হরফ লুকে আছে। যখন কোন আল্লাহর বান্দা আল আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমু হরফুন, যখন কোন আল্লাহর বান্দা আল আলিফু হরফুন লামু হরফুন ফাও হরফুন, আল্লাহর বান্দা যখন আলিফ বলে, বলার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 3টা অক্ষরগুলো উচ্চারণ হওয়ার কারণে তার আমলনামায় আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। এক অক্ষর তেলাওয়াত করলে তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে। একটা আলিফ পড়বে, এর মধ্যে 3টা অক্ষর থাকার কারণে 10 কে 3 10 30টা সওয়াব দেওয়া হবে। বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আজকে আমরা কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি। কোরআন ভুলে যাওয়ার কারণে, হাদিস ভুলে যাওয়ার কারণে, আমরা কোরআন থেকে অনেক দূর পর্যন্ত যাওয়ার কারণে আজকে আমরা কোরআনের বিপক্ষে দাঁড়াচ্ছি। আজকে যারা ইহুদি পাশ্চাত্য, যারা বন্ধুগণ, যারা আর্জেন্টিনার ভক্ত, তারা হলো আজকালকের মুসলমানেরা ব্রাজিলের ভক্ত হলো, ব্রাজিলের পতাকা উড়াচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি ভাবে নিষিদ্ধ করা হলো না, ব্রাজিলের পতাকা তুমি উড়াতে পারবে না। যদি পতাকা উড়াতেই হয় তবে তার আগে আমাদের জাতীয় পতাকা উড়াতে হবে। যে টাকা দিয়ে জাতীয়, যে পতাকা, যে টাকা দিয়ে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা ওই আর্জেন্টিনার পতাকা কিনলো, ওই টাকা দিয়ে যদি একজন দুষ্ট মানুষদেরকে কাপড় বানায় দিত, আল্লাহ পাকের আরশ আজিম খুশি হয়ে যেত। আল্লাহ বলতো, বান্দারে তোর আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে রাখলাম। কথা বলা যাবে কি ঠিক কিনা? বন্ধুগণ, কোরআনের পক্ষে আমাদের বলতে হবে। আজকে মাদ্রাসা আপনাদের দিকে তাকায় আছে, মাদ্রাসায় যদি ছাত্র না পাই কাকে পড়াবে? মাদ্রাসায় যদি ছাত্র আপনি দেন, অভিভাবকের মতো একজন অভিভাবক যদি হয়ে যান, তাহলে আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন। কারণ হলো, দেখেন আপনার মাথার মধ্যে টুপি, এই মাথার মধ্যে টুপি আপনাকে কে শিখাবে? মুআল্লিম যারা শিখাবে। মুআল্লিম যখন মাদ্রাসার মধ্যে যখন পড়াবেন, কোরআন শরীফ যখন শিক্ষা দেবে, ওই মুআল্লিমদেরকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মুআল্লিমগণ, তোমাদের আমি আল্লাহ পাক হুকুম দিলাম, তোমাদেরকে জানাই দিলাম, নিজামাতাল ইনসানু ইনকাতা আনহু আমরুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিজ জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন, মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হবে, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিজ জারিয়া, মাত্র 3টা আমল থাকবে। তার মধ্যে একটি হলো সাদকা জারিয়া, আরেকটা হলো উপকারিতা ইলম। এই উপকারিতা ইলম হলো এই মাদ্রাসার শিক্ষকদের। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, হজ পালনের জন্য তিনি মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মক্কা মুকাররমাতে যাওয়ার পরে দেখতে পাইলেন কাবা শরীফের পাশে, আমার বন্ধুগণ, তখন হাতিম, করোনার কারণে হাতিম কিন্তু বন্ধ করা ছিল। এবারে এই মাদ্রাসার একজন সম্মানিত আমার চাচা,
মাওলানা মোহাম্মদ আবু তালেব আমার কিন্তু চাচা হন। আমরা একই সঙ্গে হজ মতো পালন করলাম। করোনার কারণে কিন্তু হাতিমটাকে ঘিরে রাখা হলো, কিন্তু তৎকালীন সময় হাতিমটা খোলা ছিল। কাবা শরীফের সঙ্গে টেক লাগা দিয়ে উলের একটা জামা পরে আল্লাহর একজন বান্দি বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই আল্লাহর বান্দির কাছে যে একটা অভিনব কায়দা দেখলাম। আমি চারদিক দিয়ে ঘুরতেছি, দেখি আল্লাহর বান্দি বসে আছে। 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার আমার তাওয়াফ হয়ে গেল। দেখি আল্লাহর বান্দি বসে আছে। আমার তাওয়াফ শেষ করে আমার আল্লাহর বান্দির কাছে যে বললাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দাও। আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছিলেন আল্লাহর বান্দির উলের জামা পরে, বোরকা পরা অবস্থায়। উলের জামা বোঝেন তো, আজকালকার মানুষেরা তো, মা বোনেরা তো বোরকা পরে না। বোঝেন না? মা বোনেদের বোরকা মানে এমন ভাবে পরে, যদিও যারা পরে এমন টাইট পরে সব দেখা যায়, গায়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবগুলো দেখা যায়। আর যেগুলো বুড়ি মানুষ আছে ওরা দেখে না করে পর্দা না করলে হবে, ওরা মুখের উপর দেয় 14টা। এ কথা কন না গায়ে। আপনারা পাশে ওই যে আলকাতরার দাম দেখেননি? হ্যাঁ, ওই আলকাতরার উপর মধ্যে কিন্তু ভাই ওই কালি দিয়ে বোঝায়, মশা মাছি ওর কাছে বসবেই না। তারপরে ওই আলকাতরার মুখ দেওয়া বন্ধ, আর পাশেই রসগোল্লা টাইসাই আছে। হ্যাঁ, রসগোল্লা, তারপরে মনে করেন চমচম, বড় বড় মিষ্টি, ওর উপর পর্দা লাগানো উচিত, অথচ অকে ঢাকে রাখছে। মাসি যে সেখানে বসতেছে, ওই আলকাতরা বসবি, অথচ ওই আলকাতরা কি রাখছে? ঢাকে রাখছে। বুড়ি বুড়ি মেয়ে মানুষদেরকে, আমার দাদিদেরকে, নারীদেরকে বোরকা। আল্লাহ বলেন কেবল যেটা বয়স প্রাপ্ত হয়ে গেছে, যার দিকে শাহওয়াত উঠবে না, ওর জন্য পর্দার দরকার নাই। কারণ কি? আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুশাওওয়ামাত والأنعام والحرث ذلك المتاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে শাহওয়াত দিয়েছেন, এই শাহওয়াতের মধ্যে 1 নম্বর হলো নারী। আমার বন্ধুগণ, এই নারীদেরকে আল্লাহ শাহওয়াত দিয়েছেন, পুরুষদেরকে শাহওয়াত দিয়েছেন। নারীদেরকে আমার আল্লাহ পাক পুরুষের কাছে আকর্ষণ করেছেন। এই জন্য আল্লাহ নারীদেরকে পর্দা করতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করে শোনাই দিলেন, গোটা পৃথিবীর মুসলমানের কাছে আল্লাহ নোটিশ করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করা আল্লাহ মানুষের জন্য, মা বোনদের জন্য ফরজ করলেন। আজকে বাংলার মুসলমান পর্দা করে না। বাংলার মুসলমানগুলো পর্দা না করার কারণে আজকে কোরআন ভুলে গেল, আল্লাহর কোরআনগুলো মানতে তারা ভুলে গেল। এই জন্য পর্দা করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। জাতির কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করা ফরজ করলেন। এই জন্য উলের জামা পরা অবস্থায় আল্লাহর ওলি, আল্লাহর বান্দি উলের জামা পরে কাবা ঘরের সঙ্গে টেক লাগাইয়া দিয়ে বসে আছেন, তিনি পর্দা করে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গিয়ে তারা সালাম দিলেন। একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, নবীজি বললেন প্রথমে তাকে তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার মুসলমানগুলো আমরা এমন হয়ে গেছি, একজন আরেকজনকে দেখে কিন্তু আমরা সালাম তো দিতেই চাই না, অথচ সালাম এই সম্বোধনের বাণীটা আমাদের না, আমার আল্লাহ পাকের বাণী। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম,
সালাম এই সম্বোধন বাণীটা দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে। সালাম হয়ে গেল ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর বান্দী পবিত্র কোরআনুল কারীম থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর জবাব ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে, কিন্তু আল্লাহর বান্দী এটা না বলে জবাব দিলেন পবিত্র কোরআনুল কারীম থেকে। আল্লাহর বান্দী এবার সুন্দর করে তার নসিহতটা শুনে দিলেন, তার জবাবটা শোনায়া দিলেন। আল্লাহর বান্দী বললেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও আল্লাহর বান্দারে, সালাম এই সম্বোধন বাণীটা তোমার পক্ষ থেকে নয়, আমার দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অভিনব কায়দায় চিন্তা করলেন, হাই রে হাই, আল্লাহর বান্দা জবাব দিলেন কোরআন থেকে। আল্লাহর বান্দীকে বললেন, ও আল্লাহর বান্দী, আমার মা, মনে হয় আপনি পথ হারায় ফেলেছেন, আমাকে একটু সুযোগ দেন, আমাকে আপনি বলেন আপনি কোথায় যাবেন, মনে হয় আপনার আমি পথ দেখায়া দিব। আল্লাহর বান্দা আল্লাহর বান্দী সুন্দর করে কোরআন থেকে তার ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বললেন ওয়ামাই ইউদুলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহর বান্দী বললেন পথ ভুলে যাওয়া আর পথকে দেখানোর দায়িত্ব আমার আল্লাহ পাকের পক্ষ থেকে। বন্ধ করে দাও, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। মুসলমান যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে তাকবীর। আমার বন্ধুগণ বলতেছিলাম, একজন মুসলমান যখন একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, আল্লাহর হাবিব বললেন মুসলমান পরিচিত আর অপরিচিত যেই হোক না কেন তারে সালাম দেওয়া এটা রসুলের সুন্নাত। রসুলের সুন্নাতের মধ্যে হলো, আল্লাহর হাবিব বললেন 6টা সুন্নাত মুসলমানের জন্য আছে। আল্লাহর হাবিব বলেন মুসলমান পরিচিত আর অপরিচিতের জন্য যেই হোক না কেন তাকে সালাম দিবে। আল্লাহর হাবিব বলেন, একটা হাদিস শরীফে এসেছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লিমু আলাইহি। নবীজি এক সময় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চারা খেলা করতেছেন, বিশ্বনবী তার পাশ দিয়ে যাচ্ছেন। দরদে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্য করে সালাম দিলেন, কচি কচি বাচ্চাদেরকে সালাম দিলেন, রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আমরা অনেক মানুষ আছি মনে করে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেওয়ার দরকার নাই। আপনার সন্তান আপনাকে সালাম দিবে। আপনার সন্তান ভালো করতে গেলে একদিন আপনার সন্তানকে আপনি আগে নিজে সালাম দেবেন, আসসালামু আলাইকুম বাবা। দেখবেন পরের দিন থেকে ওই সন্তান মনে করবে, হাই রে হাই, আমার বাবা আমারে সালাম দিল, আমার বাবা আমাকে সালাম দিল, আমার স্বামী আমারে সালাম দিল। এরকম যদি মোহাব্বত হয়, আল্লাহ পাক বলেন সাকিনাত আলাইহিম, আসমান থেকে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আজকালকের মুসলমান আমরা সালাম দেই না। আজকালকের মুসলমান আমাদের মধ্যে অহংকার জমে যায়। ভাইজান, সালাম দিলে কিন্তু অহংকার কমে যায়। এজন্য শিক্ষক যখন ক্লাসের মধ্যে যখন ঢুকবে, যদি সালাম দেয়, দেখবেন বহু ছাত্র আছে শিক্ষক দেখে উঠবেও চায় না। এরকম সমাজে আছে না নাই? শিক্ষক এসে দাঁড়ায় আছে, ছাত্র দুই এরকম করে অর্ধেক দাঁড়াচ্ছে। এরকম বেয়াদব ছাত্র সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ এবার খেয়াল করেন, আল্লাহর বান্দা সালাম দিয়ে দিলেন বুড়িমাকে, আসসালামু আলাইকুম। মহিলা এবার সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালাম এই সম্বোধন বাণীটা দয়াময় আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহর
বান্দা জিজ্ঞেস করেন, মা মনে হয় আপনি রাস্তা ভুলে গেছেন, আপনি আমাকে বলেন আমি আপনাকে রাস্তা দেখায়া দিব। এবার মহিলা কোরআন শরীফ থেকে আয়াতি কারিমা দিয়ে আল্লাহর বান্দাকে শোনায়া দিলেন, وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ। যাকে আল্লাহ ভুলে দেয়, যাকে আল্লাহ পাক পথ হারায়া দেয়, কেউ পারে না তাকে পথ দেখাতে। হেদায়েতের মালিককে, আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ বলেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করি। হেদায়েতের মালিককে। এই জন্য আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিম দেখান। আল্লাহ ডাকতে বলেন, কেমন মুস্তাকিম চাও, কেমন রাস্তা চাও? আমরা তখন বলি আল্লাহর কাছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহ তুমি আমাকে এমন পথ দেখাও যে পথে আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত বর্ষণ হয়েছেন। নিয়ামত বর্ষণ কাদের উপর হলো? আল্লাহ তাফসীর আয়াতের মধ্যে করেছেন, এদের কোয়ালিটি আল্লাহ উল্লেখ করেছেন চারটি। আল্লাহ বলেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিয়ামত বর্ষণ করেছি চারটা শ্রেণীর মানুষের উপর। এক নম্বর হলো নবী। জোরে বলেন কারা? নবী আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের প্রতি আমি নিয়ামত দান করেছি। দুই নম্বর হলো আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের সফর সঙ্গী, তাদের সাথীরা সাহাবা আজমাইনগণ, তাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছি। দিন প্রচারের জন্য যারা জীবনকে আল্লাহর রাস্তায় ফেলে দিয়েছে তাদেরকে শাহাদাত বলা হয়, শহীদ বলা হয়। ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওদেরকে মৃত্যু বলো না। তোমাদের যেরকম মৃত্যু হয় ওদের মৃত্যু হয় না। ওদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা নিয়ামত প্রাপ্ত, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা হেদায়েত, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা আর শহীদ হিসেবে পাবে। কবরের জিন্দেগিতে মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না। তাদের মৃত্যু আর আল্লাহর জান্নাত দেরি নাই। রাসূলকে কেমনে ভালোবাসে, দিনকে কেমন ভালোবাসে, শহীদদের ব্যাপারে আল্লাহ কত সুন্দর উপস্থাপন করেছেন। সময় স্বল্পতার দিকে আমার আলোচনার গভীরতায় আমি যাচ্ছি না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 624 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হলো। যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 1000। 1000 সাহাবীদের মধ্য থেকে 300 সাহাবীদেরকে নিয়ে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুক, সে মুনাফিকের সর্দার 1000-এর মধ্য থেকে 300 জনকে নিয়ে তিনি যখন পলায়ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সৈন্য সংখ্যা হলো মাত্র 700। জোরে কোন কয়শো? 1000-এর মধ্যে 300 পলায়ন করলো, রাসূলের সঙ্গ ত্যাগ করলো। এই মুনাফিকের সর্দারদের যারা আছে, সেই উবাই ইবনে সুলুল
ওই মুনাফিকের সর্দার এখনো বাংলাদেশে আছে না? না, নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর মুনাফিক কাফেরদের মধ্যে হবে না। মুনাফিক বন্ধুগণ অন্য অন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের মাধ্যমে কিন্তু মুনাফিক হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুনাফিক হবে মুসলমানের মধ্যে। এই মুসলমান মুনাফিক হবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, যুদ্ধের ময়দানে রাসূল পৌঁছলেন। মাত্র 2 দিন আগে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে গেল। সুন্দর করে বাসরা সাজানো হলো। এই ঘরের মধ্যে আজকে যাবেন, আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো বিবাহের জন্য ওলিমা দেওয়া হলো। রাসূল নিজেই বিবাহ পড়াইলেন। হানজালাকে ডাকতে পারেন, হানজালা রে, তোমাকে রুখসাত দেওয়া হলো, তোমাকে রুখসাত দেওয়া হলো, তোমাকে রুখসাত দেওয়া হলো। তুমি যুদ্ধের ময়দানে যাবে না, যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়ার প্রয়োজন নাই। রাসূল তাকে নিষেধ করলেন, যাওয়ার দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বাসর ঘর, আরবিতে বলা হয় লাইলাতুজ জাফাফ, বাসর ঘর হলো। স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন বলে যাচ্ছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মাদ, কদ কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। এই সংবাদ যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে পৌঁছে যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে গায়ের মধ্যে যুদ্ধের পোশাকটা নাই। পিছন দিক থেকে স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, খালি হাতে যাচ্ছ কেন? যুদ্ধের ময়দানে কি তুমি যাওয়ার আগে তরবারি নিবে না? স্ত্রী তরবারি হাতের মধ্যে দিয়ে দেয়। হুজুর, যাওয়ার একটা আবেদন আছে, আপনি গোসল করে যান। বললেন, গোসল যদি করতে যাই, রাসূল যদি শাহাদাত বরণ করে শেষ বিদায় হয়ে যায়, আমি রাসূলকে যদি বিদায় অবস্থায় পাই, আমার এই বিদায় অবস্থায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? গোসল না করে তিনি যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এমন হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। 1 নয় 2 নয়, আমার বন্ধুগণ 70 জন শহীদ হয়ে গেল। যারা হজবত পালন করতে গেছে, আমার বাবা যে চোখের মধ্যে পানি রাখতে পারছে না। আমার বন্ধুগণ আমির হামজা, যাকে শহীদ আকবর বলা হয়, ওই আমির হামজা চারদিকে ঘিরে আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূল জানাজার নামাজের মধ্যে একবার আগে দেয়, আবার আরেকটা লাশ দেয়, আরেকবার দেয়, আরেকবার লাশ দেয়। প্রত্যেকটা করতে করতে 70 জনের সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার প্রত্যেকবারে লাশটা দেয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, হুজুর, আমির হামজার এতবার কেন দেন? রাসূল বলেন, আমার হামজার মতো ব্যক্তি রাসূলের কলিজা ছিঁড়ে নিয়েছে। রাসূল এত কষ্ট পেয়েছে। হুজুর বলেন, আল্লাহর হাবিব বলেন, আমির হামজা আমার ডান হাত ছিল, আজ থেকে আমার চাচা, আমার বাবা দূরের থেকে বিদায় হয়ে গেল। রাসূল কান্দে কান্দে অস্থির হয়ে যায়। আমার বন্ধুগণ, সব সময় জানাজার সময় দেওয়া হবে। এমন সময় একজন মহিলা বোরকা পরে এসে রাসূলের কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটু কথা বলতে চাই। ডাকতে বলে, ও আল্লাহর বান্দি, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দি বলে, আমার পরিচয় হলো আমি হানজালার স্ত্রী। হুজুর, আপনি তাকে বলেছিলেন যুদ্ধ করতে আসা লাগবে না, কিন্তু তারপরেও যখন শোনা গেল যে আপনি দূরে ফেরাই, আপনি দূরে নাই, বাজার ঘরের মধ্যে গোসল করে নাই, হানজালা বের হয়ে পড়েছে হাতের মধ্যে তরবারি নিয়ে। আপনি দেখুন, মেহরবানি করে দেখেন হানজালা কোথায় পড়ে আছে। হানজালা বেঁচে আছে না শহীদ হয়েছে? হুজুর বললেন, আমার সাহাবারা হানজালার কি খোঁজ করো। হানজালাকে খোঁজ করা হলো। ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে বান্ধবান খোঁজা হয়। হাজার সকল মানুষের লাশগুলো পাওয়া যায়, 69 জনের লাশ পাওয়া যায়, কিন্তু একজনের লাশ পাওয়া যায় না। এমন সময় আমার রাসূল নিজের পবিত্র দিয়ে কোনো কথা বলেন না। আমার নবী যেগুলো বলেন
সবগুলো কথাগুলো আমার মাওলার পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আমার আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের প্রবৃত্তি দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সেগুলো কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে বলা যাবে কি মারহাবা। দেখুন বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইদের চোখের মধ্যে পানিগুলো টলমল করে। নবী প্রেমিক যারা, নবীর আশেক যারা, নবীর পাগল যারা, ওই সকল ব্যক্তি মাহফিলের মধ্য থেকে কান্না করলে আল্লাহর হাবিব বলেছেন মুমিন আব্দুল মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া মিন কানা মিসলু রাসুদ বাবে মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইয়াসিবু ইলাইহিম মিন হুররি ওয়াজহিহি হারামাল্লাহু আলান নার আও কামা আলাইহিমুস সালাম। নবীজি বলেন যার চোখের মধ্য থেকে এক ফোঁটা মাছের মাথার মতো পানি বের হবে, আল্লাহ পাকের হাবিব বলেন ওই পানি যদি মাছের মাথার মতো যদি হয়, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জানায়া দেয় হারামাল্লাহু আলান নার, ওর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলা হয়েছে তিনটা জিনিসের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা, তিনটি জিনিসের এক নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। যে চক্ষু অলওয়েজ টাইম আল্লাহ পাকের ভয়ে কন্দন করে। হাইরে শরীরটা পাথর, শরীরটা পাথর বানাছো, তুমি হাজী হতে পারো, গাজী হতে পারো, মাওলানা হতে পারো, চোখের মধ্যে পানি বের হয় না, মনে করো তোমার শরীর কাপড় ব্যবস্থা আছে। তোমার শরীর থেকে পানি যদি না বের হয়, চোখ থেকে যদি পানি বের না হয়, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া, এক ফোঁটা চোখের পানি ফেরার চেষ্টা করেন। আল্লাহ পাকের হাবিব বলেন ফলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের দিকে তাকায়া বলবে হারামাল্লাহু আলান নার, ওর উপর আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। জোরে কোন মারহাবা। ও মুসলমান একবার শুনেন, 69 জন শহীদদেরকে পাওয়া গেল, একজনের শহীদকে খুঁজে পাওয়া যায় না। মহিলা বললেন ও আল্লাহর বান্দা নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, দরদি নবী, ও দরদি নবী রহমাতুল লিল আলামিন, আমার স্বামীকে একটু বাহির করে দেন, তার জন্য গোসল করা ফরজ হয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে হাজির, ডাকতে বলে ও নবীজি, ও দরদি নবী, আল্লাহ আপনারা সালাম জানাইছে আর উপরের দিকে তাকাইতে বলেছে। এমন তো মুহূর্তে বিশ্ব নবী উপরের দিকে তাকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল করাচ্ছে। আমার বন্ধুগণ, লাশটা যখন জমিনে পড়ে গেল, উহুদের ময়দানে চলে আসলো, সাহাবাগণ চারদিক দিয়ে যে দেখা শুরু করলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে বাবরি ছিল, দাড়িটাও বেশি ছিল, নুরানি চেহারা, দাড়ির মধ্য থেকে হাউজে কাউসারের পানিগুলো টস টস করে পড়ে যায়, বাবরির মধ্য থেকে পানিগুলো টস টস করে পড়ে যায়। এমন মুহূর্তে মদিনা থেকে একজন বৃদ্ধ মহিলা দৌড়ে এসে বলে ও আল্লাহর বান্দারা, ও সাহাবীরা, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, বলো 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 আমার নবীজি কেমন আছে? ও আল্লাহর বান্দি মহিলা রে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে, দুইটা সন্তান শাহাদাত বরণ করেছে। আল্লাহর বান্দি বলে আমি আমার সন্তানের চিন্তা করি না, আমার স্বামীর চিন্তা করি না, আমার দরদে নবীর চিন্তা করি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই নূর নবীজির। আরে চিনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমী চন্দ্র সূর্য তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবী জি, যাহার প্রেমী চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমি রুমি
তুমি লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। দুই হাত তুলে আল্লাহু আকবার, আর একটু চিৎকার দেবেন আল্লাহু আকবার, আর একটু চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার পাগল করা বান্দারা আজকে হানজালার শাহাদাতের কথা ছিল, চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়েছে, অশ্রু ছেড়ে দিয়েছে। মালিক তোমার কাছে বলি আল্লাহ, ওই সকল ব্যক্তিদের উপর যাদের চোখের মধ্য থেকে এক ফোঁটা পানি বের হয়েছে, আল্লাহ তোমার হাবিব তো বলেছে হারাম আল্লাহু আলান নার, তাদের উপর তুমি জাহান্নামের আগুনকে হারাম বানায় দাও, হারাম করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই জন্য বন্ধুগণ, চার শ্রেণীর মধ্যে শাহাদাত বরণ যারা করলো তারা একজন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন। 4 নম্বর হলো, 1 নম্বর হলো নবী, 2 নম্বর হলো সিদ্দিকিন, 3 নম্বর হলো শুহাদা, আর 4 নম্বর হলো সাদিকিন। আমার বন্ধুগণ, সাদিকিনের তাফসিরে পাওয়া যায় আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গনে দিন, বাংলার জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ নাসার, শাহ আবু জাফর সালেহ, বাংলার জমিনে আলেম ওলামা যারা আছে তাদের পদঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। একজন কোরআনের পাখি জেলখানার মধ্যে বন্দী থাকবে, ওই জেলখানার মধ্যে বন্দী থাকা অবস্থায় ইসলামের কাজ করতে কিন্তু সে দেরি নাই। এই জন্য বললো ভাইজান, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো বন্ধুত্ব যদি করতে হয় ভালো মানুষের সঙ্গে করবেন। ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে ওই ভালো মানুষের সঙ্গে আপনার জান্নাত হবে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার মহিলাকে জিজ্ঞেস করলেন, মা, বুঝতে পারলাম আপনি পথ হারায় ফেলেছেন, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি দেখি, আপনার বাড়ি কই, আপনি যাবেন কই? এমন একটা বেকায়দা মার্কা প্রশ্ন করলেন। চিন্তা করলেন, প্রথম প্রশ্ন সেও কোরআন থেকে দিল, দ্বিতীয় প্রশ্ন করলাম সেটাও আবার কোরআন শরীফ থেকে দেয়। বেকায়দা মার্কা একটা প্রশ্ন করলেন, কারণ কোরআন শরীফে তো কোনো বাড়ির কথা উল্লেখ, কথা বলেন, বাড়ির কথা উল্লেখ আছে? কিন্তু আল্লাহ বলেন তাবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আপ টু বটম সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু মানুষের যাবতীয় যা কিছু আছে সবকিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য কমপ্লিট করে দিয়েছেন। এই জন্য দার্শনিক বলেছেন, দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, এই কিতাব হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা বললেন, মা, আপনার বাড়ি কোথায় আর যাবেন কোথায়? আল্লাহর বান্দি এবার কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন। আল্লাহ বললেন, বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর একটু চিৎকার দেন আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে মজা লাগে না? এই রাত যদি ফজর হয়ে যায়, আল্লাহর কসম করে বলি একজন লোক মাহফিল থেকে উঠবে না, কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন শরীফ থেকে তাফসীর হচ্ছে। মারহাবা কোন? এবার আল্লাহর বান্দি বললেন, হাই রে হাই, হাই রে হাই, হাই রে হাই। কোরআন শরীফ থেকে আল্লাহর বান্দা যখন শুনতে পারল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর বান্দাকে শোনায়া দিল, আমি মসজিদুল হারামের মধ্যে আছি, মক্কা মুকাররমাতে আছি। আল মসজিদুল আকসা হলো জেরুজালেম মুকাদ্দাস ফিলিস্তিন, এখানে আমার বাড়ি, আর আমি অবস্থান করতেছি মসজিদুল হারামিতে, মক্কাতে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের 12 বছরে, নবীজির বয়স যখন 52 বছর,
এই 52 বছরের ওকে মনে পড়ে গেল আয়াতটা মনে হয়, বলবো কি বলবো? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ও নবীজি আপনি তো বাইতুল মুকাদ্দাস গেছেন। আবু জেহেল কাট্টা কাফের জিজ্ঞেস করে, নবী গো আপনি তো মিরাজে গেছেন। হ্যাঁ গেছি। বাইতুল মুকাদ্দাসে গেছেন? হ্যাঁ। আবু জেহেল তো চতুর ছিল। এই মক্কা থেকে জেরুজালেমের পথ হলো 6 মাসের রাস্তা। মুহাম্মদ গত কালকে গেল, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে দেখা করলো, আবার চলে আসলো। এতটুকু রাস্তা কেমনে যায়? এরকম ভণ্ডামি আর শুনতে রাজি নাই। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। নবীজি পাগল হয়ে গেছে, নবীজি পাগল হয়ে গেছে, নবীজি পাগল। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও নবীজি আপনারা যারা পাগল বলে ওরাই পাগল, আপনি পাগল নন। মা সাহিবুকুম বিমাজুনুন। ও নবীজি যারা আপনাকে পাগল বলে তারা পাগল, আপনি পাগল না, প্রকৃতপক্ষে তারাই পাগল। আবু জেহেল বলতে সেগুলো, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা বলতে লাগলো, তোরা যাস না ও পাপ গোলের কাছে, তোরা যাস না ও পাপ গোলের কাছে, পাগলের কাছে গেলে পাগল হবি, পাগলের কাছে গেলে পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাস না ও পাগলের কাছে, তোরা কেউ যাস না ও পাগলের কাছে। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, মা সাহিবুকুম বিমাজুনুন। তোমরা যাকে পাগল বলো তারা পাগল না, পাগল না, সে আমার রাহমাতাল লিল আলামিন। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব বসে আছেন মসজিদে নববীতে। আবু জেহেল এসে বলে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে, তুমি নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো? হ্যাঁ। বলো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, কয়টা সিঁড়ি? একবার দুইবার না, আবু জেহেল কয়েকবার গেছে, এগুলো গনে আনছে, খাতার লিখে রাখছে। নবীর কাছে বন্ধুগণ এরকম করে ধরে রাখছে। এবার বলেন দেখি আপনাদের কাছে, আমরা তো মহাস্থানে আমাদের বাড়ি, আজকে বিহার মাদ্রাসায় ওয়াজ করি, এখানে কে একজন ব্যক্তি বলতে পারবেন হুজুর মহাস্থানে যে সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি উঠতে মাজারে উঠতে কয়টা সিঁড়ি আছে? কেউ বলতে পারবেন না। তার মানে আমরা গণার উদ্দেশ্য তারা যাই না, আমরা যাই জিয়ারত করার উদ্দেশ্যে। কথা বলা যাবে কি ঠিক কিনা? নবী তো মিরাজ করতে গেছেন, ওগুলো তো সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা, শিক কয়টা, এগুলো কি বলার জন্য, দেখার জন্য গেছে। আমার বন্ধুগণ, আবু জেহেল এমন কাট্টা মার্কা কাফের, এই কাফের এবার প্রশ্ন করলো, এবার নবীকে আমরা ঠেকায়া দিবই দিব, নবীকে এবার ঠেকায়া দিব, নবীকে পাগল যে এবার প্রমাণ করে দিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন এবার আবু জেহেল, ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কুসাই, কুসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফিহর, ফিহর ইবনে নজর, নজর ইবনে কিনায়া, কুনায়া মুদরিকা, মুদরিক ইবনে ইলিয়াস, ইলিয়াস ইবনে নজর, নজর ইবনে মাআদ, মাআদ ইবনে আদনান। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আদম পর্যন্ত যদি বলতে যাই তাহলে 10-15 মিনিট সময় লাগবে। এই জন্যই দেখি না যাই, মূল আলোচনার দিকে যাই। মারহাবা করেন, মারহাবা। আবু জেহেল বলে, দেখি বলো তো জানলা কয়টা, জানলার শিক কয়টা, দরজা কয়টা, আর সিঁড়ি কয়টা বলো। বিশ্বনবী আল্লাহর কাছে বলে, আল্লাহ মক্কা থেকে মদিনায় নিয়ে, মক্কা থেকে জেরুজালেমে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আমি তো ওগুলো গণার উদ্দেশ্যে যাই নাই আল্লাহ,
এবার আমি কেমনে করে এই কাট্টা কাফের আবু জেহেলের কাছে প্রশ্নের উত্তর দিব? আল্লাহ কয়, দেরি করো না জিবরাইল রে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা ডানা দান করেছি। এই 100টা ডানা খুলে বাইতুল মুকাদ্দাস থেকে ওইখান থেকে তুলে নবীর কাছে আনে দাও, নবী যেন দেখে দেখে সবগুলো বলে দেয়। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে জড়িয়ে ধরে নিয়ে নবীজির কাছে, ইতিম নবী যার দুনিয়াতে বাবা নাই, যে নবীজির কোনো মা নাই, আল্লাহ ডাকবে কয়, নবী গো, ও নবীজি, আপনার দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে আপনার মা নাই, আপনি বাবা হারা মা হারা কেন করলাম আপনি কি জানেন? কয়, কেন করলেন? আল্লাহ ডাকবে কয়, ও নবী, আমার বড় শখ ছিল আমি আপনার অভিভাবকের দায়িত্ব নিব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, ইয়তীম অবস্থায় আমি কি আপনার সান্ত্বনা দিই? জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবীজি আলাইহিস সালামের কাছে বাইতুল মুকাদ্দাস যখন তুলে ধরা হলো, আল্লাহর হাবিব দেখে দেখে বলে, আবু জেহেল শোনো, জানালা হলো এত, জানালার শিক এত, স্কুল মারাই আছে, সিঁড়িগুলো এত, কবজাগুলো এত, সবগুলো বলে দেয়। আবু সুফিয়ান কয়, ঠিকই তো আছে। আবু লাহাব কয়, ঠিকই তো আছে। আমার বন্ধুগণ উতবা সাহেবা তারা বলে, সব ঠিকই তো আছে। নবী তারা এগুলো সবগুলো বলে ফেললো। এমন সময় আবু জেহেল দৌড়ে গিয়ে বাড়ির মধ্য থেকে, আমার বন্ধুগণ মক্কা শরীফের নিকটবর্তী কিন্তু আবু জেহেলের বাড়ি, কাবা শরীফের একবারে নিকটে, অথচ রসুলের বাড়ি এই কাবা শরীফ থেকে একটু দূরে আবু জেহেলের বাড়ি। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মাকতুবা বন্ধুগণ মাকতুমাতুল হারাম, আল্লাহর হাবিবের যেখানে বাড়ি, সেখানে সুন্দর করে লাইব্রেরি করা আছে, এখানে অসংখ্য কিতাব লেখা আছে। মারহাবা খান। দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকতে কয়, ও প্রাণের স্ত্রী রে, আমাকে কিছু খেজুর দাও, আমারে কিছু খেজুর দাও। খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে কথা বলতেছে আবু সুফিয়ান উতবা সাহেবা তারা দৌড়ে আসছে, হাতের মধ্যে খেজুর নিয়ে 2, 3, 4, 5টা খেজুরের আটিগুলো, ওই গোস্তগুলো বার করে রেখেছি। বার করে নিয়ে তাহলে বলে, ভাতিজা মোহাম্মদ, তুমি কি বলতে পারবে আমার হাতের মুঠোর মধ্যে কি? এর আগেও কিন্তু একবারে বলছে, ছিল তখন ছিল পাথর। কি ছিল? সাথী সাজারু ওয়ানাতাকাল হাজারু আশাকাল কামারু লিইশারাতিহি। যারা হজ করতে গেছেন, ওই যে জমজম টাওয়ার আছে, জমজম টাওয়ারের পাশে আমার বন্ধুগণ কুবাইস পাহাড় আছে। এই কুবাইস পাহাড়ের কাছে যাইয়া আবু জেহেল ডাকতে কয়, ও মোহাম্মদ রে, ওই যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, আমরা লাতুজ্জা হোবাল নামক মূর্তির কসম করে বলে তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা, আমি জানি আপনি তো, আপনার কপালে হেদায়েত নাই, আপনি তো কখনো মুসলমান হবেনই না, কিন্তু যদি আমি না দেখাই তাহলে বলবেন যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দেখাতে পারলো না। কথা বলা যাবে কি ঠিক কি না? আল্লাহর হাবিব হাতের ইশারা দিয়ে, আল্লাহ রাসূল হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল, ডান দিকে একটা, বাম দিকে একটা। ঐতিহাসিকগণ বৈজ্ঞানিকরা বলেন, তারা যখন মঙ্গল গ্রহে গেল, চন্দ্র গ্রহে যখন গেল, মানুষ সেখানে বসবাস করতে থাকতে পারবে কিনা যা তারা দেখতে পাইল। 1 নয় 2 নয়, শত শত বৈজ্ঞানিক তারা দেখতে পাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তার মাঝখানে চন্দ্রের মধ্যে একটা ফাটা দাগ আছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার এলাকার মুসলমান বড় ভালো, ইমানে আমলে ভালো, সেই জন্যই তো মাহফিলে বসেছে। আমার বন্ধুগণ, নাসারারা তারা বলতে বাধ্য হলো, নাসারারা বিজ্ঞানী তারা বলতে বাধ্য হলো, সাতি সাজারু ওয়া নাতাকাল হাজারু আশাক্কাল কামারু লিইশারাতিহিম। হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল হাতের মুষ্টির মধ্য থেকে সমস্ত গোস্তগুলো ফালায়া দিয়ে আটি নিয়ে হাজির। জোরে কোন কি নিয়ে হাজির? আটি নিয়ে হাজির।
এবার আটি হাঁটি নিয়ে যায়, হাতের মধ্যে বলে মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তোমার কাছে বলি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে তুমি কি বলতে পারবে? অভিনব কায়দায় সকল ব্যক্তিরা বলতে, দেখি তো তুমি কেমন পারো। বিশ্বনবী বললেন, আমি জানি, এটা যদি না করি তাহলে তোমরা বলবে যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এটা পারে না। বিশ্বনবী চোখটা বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ কলব সালিম করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, নবী গো চিন্তা করেন না, আমি আল্লাহ পাক আপনার অভিভাবকের দায়িত্ব নিয়েছি, অপমান করতে দিব না। আমি আল্লাহ আপনার বন্ধু, জোরে কান মারহাবা। আল্লাহ পাক বললেন, নবী গো আপনি বলে দেন আপনার তার হাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম, আমি জানলাম, আপনি বলে দেন খেজুরের ডাল, খেজুরের আটি আছে, বিচি আছে। আরো জোরে। আবু জেহেল কয়, হাই রে হাই, আগে দেখতাম বলতাম যে জাদুকর, এখন দেখি কাট্টা জাদুকর, বড় জাদুকর। নাউজুবিল্লাহ কন। বন্ধুগণ এবার খেয়াল করেন, আবু জেহেল আবার দৌড়ে বাড়িতে যায়, স্ত্রীকে ডাকতে কই, পানির স্ত্রী রে, এই বড়ির আটিগুলো সিদ্ধ করো। কে? তাড়াতাড়ি করে গরম করো। তাড়াতাড়ি করে গরম করা হলো। উতবা, সাইবা, আবুল হাব, আবু সুফিয়ান তারা সবাই বসে আছে। গরম করা হয়ে গেল। আমার বন্ধুগণ, গরম বিচিগুলো দিয়ে কি কখন সেগুলো থেকে গাছ হয়? কথা কন না, গাছ হয়? আবু জেহেল নিয়ে যা বলে, ও ভাতিজা মুহাম্মদ, একটু আগে যেগুলো বিচিগুলো তুমি বললে, এগুলো বিচি আনছি আজকে আমার হাতের মধ্যে। দেখি তুমি তো রহমাতুল লিল আলামিন, বড়, তুমি নাকি বড় নবী। এবার তোমার কাছে প্রশ্ন, আমার হাতের মধ্যে বিচি দিয়ে তুমি একটু গাছ বানায়া দাও। আল্লাহর কাছে বলতে বলে, আল্লাহ আমি জানি যে যদি না করে দেখাই তারা তো আমাকে বলবে নবী মুহাম্মদ পারে না। আল্লাহ পাক বললেন, নবী গো আমি আপনারে সহযোগিতা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি শুধু গাছগুলো গেড়ে যান, আমি আল্লাহ গাছ বানাতে দেরি করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ এরকম করে গাছগুলো দেখছেন। আপনারা মদিনা শরীফে, মক্কা শরীফে দেখেন বাগানের মধ্যে গেছেন, ওই সেই বাগান এখনো আছে। আমার বন্ধুগণ বাগান আছে, বাগানের গাছগুলো এখনো জীবিত আছে। আমার বন্ধুগণ এখন পর্যন্ত যেগুলো খেজুর পাওয়া যায়, ওই খেজুরের মধ্যে এখন পর্যন্ত বিচি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আমি দিচ্ছি, ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, এই খেলা নিয়ে আপনারা কখনো যে পতাকাগুলো কিনতেছেন, ওই পতাকার টাকা দিয়ে দুস্থ মানুষদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাহলে কাজে লাগবে। আল্লাহ কবুল করুন, বলে আমিন।